কৃষ্ণের এই অঙ্গরাগ তোমাদের কেমন লাগলো? হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে এই ছোট্ট গোপাল সোনাকে অঙ্গরাগ করতে হয়। তো দেখো, প্রথমেই আমি পেন্ট রিমুভার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সর্বাঙ্গ। তো এখানে পরিষ্কার করার পরে আমি এমসিল নেব। আমাকে যে দিদি ভাই করতে দিয়েছিল এই কাজটি, তিনি আমাকে বলেই দিয়েছিল যে ক্লে দিয়ে না করতে, কারণ ক্লে দিয়ে করলে স্নান করানোর সময় ক্লে উঠে যায়, এমসিল অনেক দিন পর্যন্ত থাকে। তো এই দুটো অংশকে আমি ভালো করে মিশিয়ে নেব। যখন কালো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ হাতের সাথে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এমসিলটা ভালো মতো মাখা হয়েছে। এরপরে আমি চোখে দিয়ে দেব, সুন্দর করে একটা চোখের শেপ দিয়ে দেব। এইভাবে দুটো চোখ করে নেব। এরপরে আমি সুন্দর করে চোখটা করব। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা কাজ দিদিভাই আমার উপর ভরসা করে দিয়েছে। তো দেখো, এবারে সুন্দর করে আমি দুটো চোখ করে নেওয়ার পরে রং করব। তো এখানে বলেছিল দিদিভাই চোখের মণিটা যাতে নীল রঙের হয়। এখানে দেখো এমসিল কিছুটা বেঁচে গেছিলো, অতটুকু অল্পটুকু নিয়েও এমসিল বেঁচে গেছিলো। তো এবারে দেখো আমি এই রকমভাবে চোখটা করব। তোমরা জানিও চোখটা কেমন হয়েছে, আগেই দেখিয়ে দিলাম। তো প্রথমে সাদা রঙের কোট দিলাম, এরপরে হলুদ রং দিয়ে একটা বর্ডার করব চোখের পাতার সাইডটাতে। তো এইভাবে আমি কাজটা করছি, তোমরা বুঝতেও পারছো নিশ্চয়ই। তো দিদিভাইকে দেখানোর পরে দিদিভাই খুবই পছন্দ হয়েছিল। তো এরপরে দেখো সুন্দর করে আমি হলুদ রং দিয়েছি, এবং তারপরে যেহেতু মণিটা আমি নীল রঙের রাখবো, তাই হালকা আকাশি কালার দিয়ে আমি মণিটা করেছি। এরপরে আমি ব্রাউন কালার দিয়ে যে যে জায়গাগুলো কালো করব, মানে চোখের পাতা বলো বা ভুরু বলো, এগুলো আমি আগে ব্রাউন কালার দিয়ে নিয়েছি, যাতে কালো কালারটা অনেক ভালোভাবে বোঝা যায়, ফুটে ওঠে, এই জন্যই আগে ব্রাউন কালারটা দিয়েছি। এবারে আমি সুন্দর করে ভুরুটা এঁকে নিলাম। তো মণিটাও করে নেব, একেবারে চোখটা করে নিয়েছি আমি। তো এগুলো করার পরে আমি সর্বাঙ্গ অঙ্গরাগ করার জন্য কলকা করব। তো চোখ দুটো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে। এরপরে আমি যেটা করলাম, দেখো চোখগুলো করতে হবে খুবই ডিটেলসের সাথে, খুব ধৈর্য ধরে। এটা আমার 2x চালানো, তাই তোমরা হয়তো এত স্পিডে দেখছো, কিন্তু এটা করতে আমার অনেক টাইম লেগেছে। তো এটা কমপ্লিট করার পরে আমি আসবো কপালে তিলক আঁকবো। তিলকটা দেখো ধীরে সুস্থে আঁকতে হবে, সুন্দর করে। ছোট্ট গোপাল, এটা 4 নম্বর গোপাল, আমি আগেই বলেছি। তো সুন্দর করে তিলকটা আমি কেটে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ তিলকটা কাটার পরে কত সুন্দর লাগছে। এরপরে সুন্দর করে কপাল ভরে আমি কলকা করব। আমি এই কাজটা পেয়ে সত্যিই খুব আনন্দিত, কারণ আমি এইরকম কাজ প্রথমবার করছি। তো এটা করতে আমার খুবই ভালো লেগেছে, মনের মধ্যে একটা শান্তি ভক্তি দুটোই কাজ করছিল। তো এটা আমি দুই ধারেই কলকা করে নিলাম, গালেও একটু সামান্য কলকার ছোঁয়া রেখেছি। তো এটা হয়তো ফোনের ওপার থেকে অনেকটা বড় লাগছে, কিন্তু যথেষ্টই ছোট ছোট সূক্ষ্ম কাজ আছে এখানে। দুধারে কলকা করার পরে আমি কিন্তু বুকে চলে আসব। বুকের এখানে কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করেছো, সমস্ত গোপাল সোনার বুকের বাঁ পাশটাতে, মানে কৃষ্ণের বাঁ পাশে রাধা নাম লেখা থাকে, এবং ডান পাশে একটা পদচিহ্ন থাকে। তো তোমরা কি জানো এটা কিসের জন্য? যদি জানো তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আর এখানে আমি চুলটা করে নিচ্ছি। আমি এটা কিছুটা
উনি আমাকে বলেই দিয়েছিলেন যে দিদিভাই আমাকে করতে দিয়েছিল, বলেছিল যেখানে যে চিহ্ন আছে সেটা যেন অবশ্যই আমি দিই। তো আমি গুগলে দেখলাম যে কৃষ্ণের বাঁ পাশে রাধা নাম লেখা থাকে, কারণ হৃদয়ের বাঁ পাশটা হৃদয়ের স্থান, তো সেখানে রাধার নাম লেখা হয়, কারণ রাধার স্থান হৃদয়ে। এবারে ডান সাইডে যে পাটা থাকে বা পদচিহ্নটা থাকে সেটাকে ভৃগু পদচিহ্ন বলে। তো এটার একটা সুন্দর কাহিনী আছে। বৈষ্ণব মতে মহর্ষি ভৃগু ভগবানদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা দেখার জন্য বিষ্ণুর কাছে যখন আসে তখন তাকে একটা বুকে লাথি মারে। তো সেই সময় বিষ্ণু বা কৃষ্ণরূপী বিষ্ণু রেগে না গিয়ে তখন তাকে জিজ্ঞাসা করে যে তার পায়ে লেগেছে কিনা। তো এখান থেকেই কৃষ্ণকে বা বিষ্ণুকে শ্রেষ্ঠ বলে মানা হয় ভগবানদের মধ্যে। এটাই হচ্ছে এই কনসেপ্টটা। আমি যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই শুধরে দিও, কমেন্টে জানিও। দেখো এখানে আমি সবটাই করে নিয়েছি, হাতে যেভাবে বলেছিল লাড্ডু করেছি। দিদিভাই বলেই দিয়েছিল যে এরমভাবে লাড্ডু করে দিতে, এবং হলুদের ওপরে কিছুটা লাল লাল রিয়েলিস্টিক করার জন্য বলেছিল। এবং পায়ে দেখো আমি দুপায়ে আমি স্বস্তিক চিহ্ন দিয়েছি এবং আলতা পরিয়ে দিয়েছি। চুলটাও খুব সুন্দর করে আমি মাথায় ফুল পরিয়ে দিয়েছি। তো এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো রাধে রাধে।